প্রবাসী স্বামীকে বিদায় দেওয়া এত সহজ না। আমরা প্রবাসীর বউরাই জানি কতটা কষ্ট হয় একজন প্রবাসী স্বামীকে বিদায় দিতে হলে। যাই হোক, প্রবাসী স্বামীকে দেওয়ার জন্য আজকে আমি মাংস রান্না করব। ভিডিওটা দেখে বুঝতে পারছেন আসলে নিজের দেশ থেকে নিজের প্রিয় মানুষের হাতের রান্না যদি প্রবাসে গিয়ে বন্ধুবান্ধবের সাথে একসাথে বসে খেতে পারে, এটার মজাটাই আলাদা। অনেকে হয়তো বলবে যে প্রবাসে কি এগুলা নাই, মাংস নাই, কিন্তু আসলে প্রিয় মানুষের হাতের রান্না তো ওইখানে আর পাওয়া যায় না। যাই হোক, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি প্রথমে মাংসগুলাকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে মাংসগুলা দিয়ে দিব। আর আজকে আমি অন্য স্টাইলে একটু মাংসটা রান্না করব। আমি ব্লান্ডার পেঁয়াজ নিয়েছি এবং ব্লান্ডার রসুন নিয়েছি। আমি পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, আদা এবং লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এবং সরষের তেল দিয়ে দিব। আর আমরা সবসময় গরম মশলাগুলোকে গুঁড়ো করেই তারপরে রান্না করার ট্রাই করি, এতে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আমি এখন মাংসগুলাকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে দিব। আর আমি একদম 30 মিনিট পরে এসে ঢাকনাটা তুলবো। এখন দেখেন আমার মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে, আর ওই পানি দিয়ে আমি মাংসগুলাকে আধা সিদ্ধ করে নিব। মাংসের মধ্যে বাড়তি কোনো পানি দিব না, আমি আলাদা করে গরম পানি করব ওইটা পরে। এখন দেখেন আমি এগুলাকে একদম কষিয়ে নিচ্ছি। আমার মোটামুটি মাংস কষানো শেষ হয়ে আসছে। আমি একটা হিটারে আলাদাভাবে গরম পানি করে নেব। দেখেন আমি আজকে মাংস রান্নাতে কোনো ঠান্ডা পানি ইউজ করব না, একদম গরম পানি দিয়ে অল্প কিছু পানি দিয়ে আমি মাংসগুলাকে নরম করে নিচ্ছি। আর আমার যেহেতু কারেন্টের চুলা, তাই আমি মিডিয়াম লোতে রেখে আমি মাংস রান্না করব, যাতে আমার অল্প পানিতে মাংসগুলা হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণ পর পরে মাংসগুলাকে নেড়ে চেড়ে দেব। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না, বাট আমি যতক্ষণই সময় পাই ঘরে যে টুকটাক রান্নাবান্না করেই নতুবা কোথাও ঘুরতে যাই, আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করি। তো ফাইনালি আমার মাংস রান্না শেষ। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।